এদিকে সরকার পতনের ডাক দিয়েছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, নির্বিকার পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সার্জিস আলম জমিদারের নাতি, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। যদি বাংলাদেশে সকল ফ্যাসিস্টের বিচার হয়, সকল ফ্যাসিজমের কবর রচনা করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাদের কেন বিচার হবে না? এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির জনপ্রিয় তিন নেতাকে। গত 2 দিন ধরে পালাতক আছেন নাহিদ, হাসনাত এবং সার্জিস আলম। হঠাৎ করেই ভয়ানক তথ্য ফাঁস। তাহলে কি হতে যাচ্ছে? যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। যে গেল কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে, এই বড় হওয়ার দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে, এনসিপির মধ্যে। দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এবং এই যুদ্ধের সমাপ্ত আদৌ কবে হবে, কিভাবে হবে আমি জানি না। আমি যথেষ্ট উদ্বিগ্ন, শঙ্কিত, কারণ এই তথাকথিত একটা গোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সার্জিস আলম জমিদারের নাতি, ফকিন্নির বাচ্চা, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। যদি বাংলাদেশে সকল ফ্যাসিস্টের বিচার হয়, সকল ফ্যাসিজমের কবর রচনা করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাদের কেন বিচার হবে না? সাবেক ছাত্রলীগ কিংবা সাবেক আওয়ামী লীগ, উদাহরণস্বরূপ লতিফ সিদ্দিকী 2014 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন, বিবৃতি দিয়েছেন। সেই একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখেছি। যদি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়, যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য গ্রেফতার করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতকে কেন গ্রেফতার করা হবে না? সার্জিস হাসনাত কি মক্কার খেজুর? তারা যে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে ডাবল গেমিং করতেছে না, এটাকে নিশ্চয়তা দেবে? আমি কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি, তারা যে আওয়ামীপন্থী হয়ে সুচ হয়ে ঢুকে খাল কাটবে না, তার নিশ্চয়তা খেয়ে দেবে। তাহলে সার্জিস এবং হাসনাতের বিচার হওয়া উচিত। সার্জিসের একটা বক্তব্য শুনেন। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, এটা ছাড়া কে নেতা হয়েছে? ভালো নেতা, খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। আওয়ামী লীগের চুরি বাটপারি চিন্তাই ছাড়া কেউ নেতা হইতে পারে না। তুই নিজেও তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলি, তুইও তো তাহলে চুরি বাটপারি চিন্তাই করেছিস, তোর তো তাহলে বিচার হওয়া উচিত। এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা গল্প শোনানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন করতে হবে। আওয়ামী লীগের একটা দল, এদের মধ্যে দুর্বৃত্ত ছিল, রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়ন করেছে, অর্থ পাচার করেছে, একাধিক শ্রেণী ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ? রিফাইন্ড আওয়ামী লীগ করা? রিফাইন্ড আওয়ামী লীগের ডেফিনেশনটা কি? বিরক্ত লাগে এদেরকে নিয়ে কথা বলতে। ফকিনির ফুত যতই উড়াউড়ি করছ না কেন, তোদেরকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না। আরেক ফকিনির বাচ্চা, সে বলতেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নাকি মব বলা যাবে না, মানে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দিয়েছে, সেটা নাকি মব না, সেটা নাকি রাজনৈতিক কর্মসূচি। এবং এই মবের বিরুদ্ধে কথা বললে আজকে জামাত, কালকে বিএনপি, পরশু এনসিপি, তারাও তাদের কর্মকাণ্ডকে নাকি মব বলা হবে। রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারে না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। মানে চিন্তা করা যায়, এদের ব্যাখ্যাগুলো চিন্তা করেন। রিফাইন্ড আওয়ামী লীগের সাবেক বর্তমান যা আছে সবাই দুর্নীতি করছে। তৃণমূলের একটা জয় বাংলা স্লোগান দেওয়া কর্মী দুর্নীতি করছে ওদের কথা অনুযায়ী। আর মবের যে ব্যাখ্যা দিয়েছে, তার মানে মবকে তারা স্বীকৃতি দিয়েছে। যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মবকে স্বীকৃতি দিয়েছে, সেই ক্ষেত্রে এই ফকিনের বাচ্চা, টুকাইয়ের বাচ্চারা স্বীকৃতি দিলেই কি বা যায় আসে, না দিলেই কি বা যায় আসে? একটা কথা বলি, যখন দক্ষিণা বাতাস শুট করে উত্তর দিকে বইতে শুরু করে, তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে। তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে। বাংলাদেশে এই মুহূর্তে একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। তার মানে ডক্টর ইউনূস শেষ। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। এই জন্য মূলত জিনিসটা দোদল্যমান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে যদি কোনো দেশ আশ্রয় দিতে সম্মতি দেয়, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস চলে যাবে, এবং সেটা যে কোনো সময়। এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন। সালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা বিশেষ জরুরি বার্তা। ভিডিওটা শেয়ার করবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন, এবং দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আপনারা যারা মাঠে নামতে যাচ্ছেন বা মাঠে নামছেন। যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এটার বাস্তবতা হচ্ছে যে গেল কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে, এই বড় হওয়া দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে, এনসিপির মধ্যে, জামাতের মধ্যে। বিএনপি এতটা ভয় পাচ্ছে না, কারণ